গোপালকে বিশ্বাস করেছি, আর কাউকে নয়। কিন্তু সত্যিটা তো এইটাই যে আমার গোপালই আসলে মাখন চোর। আজ আমার গোপাল আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছে, আমার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমি এটা কিছুতেই সহ্য করব না। কি এই শেষ শাড়িটা ফাঁকা কেন? কোনো ব্যাপার না, আরো আছে তো, সেগুলোর উপর হামলে পড়ি। চলো। প্রধান মশাই, সমস্ত হাড়ি ফাঁকা। তাহলে আমি কি করব? আমি কি মাখন ভরবো? তোমরাই তো স্থান দেখিয়েছিলে, তাই না? আর পরিকল্পনাও তোমরাই বানিয়েছিলে। আমার তো এটা একটা গন্ডগোল মনে হচ্ছে। নিশ্চয়ই আমাদের ধরার জন্য এরকম করেছে। আমাদের এবার পালাতে হবে। আজ এত সহজে তোমাদের কাউকে আমি বেরোতে দেব না। নিজেরা তো বিপথে গেছই, আজ আমার গোপালকেও তোমরা বিপথে নিয়ে এলে। দরজা খুলুন, দরজা খুলুন। এইবার কি করব? রাস্তা খোঁজো বাইরে বেরোনোর। তাহলে কি আমি উপর দিয়ে বাইরে যাব? যেমন ভাবে আমরা এসেছিলাম। যখন আমরা এসেছিলাম তখন ভেতরে সিঁড়ি ছিল, কিন্তু বাইরে এখন কিছু নেই। একদম নিচে পড়বো আর মাথা হাড়ির মতো ফাটবে। ফাট! আলাদা আলাদা দিকে যাও আর খোঁজো রাস্তা। আমরা তো বিপদে পড়ে গেলাম, এইবার কি হবে? নারদ, তুমি ব্রহ্মপুত্র হবার কারণে সর্বদা সত্য কথা বলতে বাধ্য। এইবার তুমি দেখবে আমি তোমার কাছ থেকে সত্যি কথা শোনার জন্য কিভাবে তোমায় ফাঁদে ফেলি। আপনি তো 3 লোকের সম্পর্কেই জানেন, তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে ওই মায়াবী বালক যে গোকুলে লুকিয়ে বসে আছে, তার কোনো না কোনো শত্রু তো অবশ্যই আছে। নারায়ণ নারায়ণ, এই রকম প্রশ্ন আপনি আমার কাছে করবেন না। যদি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর না থাকে তাহলে আপনি যেতে পারেন, কিন্তু যদি আমার প্রশ্নের উত্তর আপনি জানা সত্ত্বেও তা দিতে না চান, তাহলে আজকের পরে আপনি নারদ, ধর্ম নয় অধর্মের পুত্র হবেন আপনি। যদি কংস আপনাকে এমন কোনো প্রশ্ন করে যার কারণে আমার ভ্রাতার কোনো সংকট হতে পারে, তাহলে আপনি তার সঠিক উত্তর দেবেন না। যদি আপনি সঠিক উত্তর দেন তা অনুচিত হবে মুনিবর। কেমন দোটানায় ফেসে গেলাম আমি। হে নারায়ণ, আমাকে এই দোটানা থেকে মুক্ত করুন। আপনি সেটাই করুন যেটা আপনার ধর্ম, নারায়ণ মশাই। ধর্মের পথে চলুন। সহায়তা করার জন্য কোটি কোটি ধন্যবাদ প্রভু। এবার আমি শুধু ধর্মের পথই অনুসরণ করব। নারদ মুনি, কি ভাবছেন আপনি? ওই শত্রুর বিষয়ে। এই শত্রু কোনো সাধারণ শত্রু নয়, অসাধারণ শত্রু যে পাতালে বসবাস করে। শুক্রাচার্য।
শুক্রাচার্যের থেকে সাহায্য নেওয়া উচিত। একমাত্র উনি সাহায্য করতে পারেন। ওই কেন? অন্য কেউ নয় কেন? এই মায়াবী শক্তির সাথে আপনার শত্রুতা তো কেবলমাত্র এই জন্মেই, কিন্তু শুক্রাচার্যের সাথে তাঁর শত্রুতা তো জন্ম জন্মান্তরের। উনি যুগ যুগ ধরে এই মায়াবী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করার অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাহলে শত্রুর শত্রু আপনার মিত্র হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। মুনিবর, আপনি তো আমায় প্রভাবিত করে দিয়েছেন। আপনি যা সত্যি তাই বলেছেন। যতই আপনি ওই কপট দেবতাদের কেউ একজন হন না কেন। হ্যাঁ, কারণ সব শেষে জয় তো সর্বদা সত্যেরই হয়, আর সত্যবাদীদের ভালো। কিন্তু আপনি আপনার এই মূর্খতার জন্য আমার উপকার করে দিলেন মুনিবর। মূর্খতা কে করছে সেটা তো সময় এলেই তুমি ভালো মতন বুঝতে পারবে কংস। মহর্ষি নারদকে আদেশ দেওয়ার পরেও উনি ওনার কর্তব্য পালন করলেন না। শান্ত হও গৌরী। দেবর্ষি নারদ কংসকে যা কিছু বলেছেন আরাধ্য নারায়ণের অনুমতিতেই বলেছেন। দেবর্ষি তো কেবল আরাধ্যর আদেশ পালন করে নিজের কর্তব্য পালন করছেন। কিন্তু আপনি তো জানেন যে শুক্রাচার্য আমার ভ্রাতা নারায়ণের যুগ যুগান্তরের শত্রু। অসুর গুরু শুক্রাচার্যের মাতার কাছে কিছু অসুরগণ আশ্রয় প্রার্থনা করে, আর মাতা নিজের অজান্তেই তাদের আশ্রয় দেন। এই অসুরগণ আপনার অতিথি আমি মানছি, কিন্তু এরা সংসারের অপরাধী। জগৎ সংসার আমার জন্য কষ্ট পাবে সেটা আমি কখনোই কামনা করি না, কিন্তু আমি ধর্মের পথ থেকেও সরে যেতে পারবো না। যদি প্রয়োজন হয় আপনি আমার প্রাণ নিন নারায়ণ, তারপরেই আপনি এই অসুরদের মারতে পারবেন। যদি এটাই মাতার আদেশ হয় তাহলে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। শুক্রাচার্যের এটাই ধারণা যে নারায়ণ ওনার মাকে বধ করে অনুচিত করেছেন, আর তখন থেকেই শুক্রাচার্যের মনে নারায়ণের প্রতি শত্রুতার বীজ বপন হয়েছে। মহর্ষি এই বিষয় জানা সত্ত্বেও উনি কংসকে এই ব্যাপারে কি করে জানাতে পারেন? গৌরী, ক্রুদ্ধ হওয়ার পূর্বে এটা স্মরণে রেখো যে আমার আরাধ্য এই অবতার রূপ কোনো একটি বিশেষ কার্য সম্পন্ন করার জন্য নেননি, বরং আরাধ্যর এই অবতারের যাত্রাপথে এমন আরো ছোট ঘটনা আসবে। মথুরাপতি কংসও এই যাত্রাপথের তেমনই একটা ছোট অংশ। আরাধ্যর এই মহান কার্যে শুক্রাচার্য এবং কংস কেবল একটি ছোট অংশ। তাই এই সামান্য বিষয়ে তোমার এত ক্রুদ্ধ হওয়া উচিত নয়। যদি তাও তুমি এত ক্রুদ্ধ হও তাহলে এটা আমার এবং স্বয়ং আরাধ্য নারায়ণের উপর অবিশ্বাস করার মতো কার্য হবে। আমি আপনাকে কিংবা আমার ভ্রাতাকে বিশ্বাস করব না এটা অসম্ভব মহাদেব, কিন্তু যদি আমার ভ্রাতা কৃষ্ণের উপর কোনো সংকট আসে তাহলে কিন্তু আমি আপনার উপর রুষ্ট হয়ে যাব। তখন আমার ক্রোধ নিজের চরমে থাকবে, তখন আর কেউ বাঁচবে না মহাদেব, সেটা শুক্রাচার্যই হোক অথবা কংস। গৌরী, এ কেমন দ্বন্দ্বের মধ্যে ফেললে আমাকে? নন্দলাল জয় গোপাল জয় গোপাল।